একঘেয়ে রুটি সবজি থেকে এখন মুক্তি। হ্যাঁ, ডায়েট করতে গেলে ওই ওটস আর ডালিয়া খেতে হবে তা কিন্তু নয়, রুটি আর সবজি খাবো হেলদি ওয়েতে, টেস্টি ওয়েতে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার ছেলের আর আমার জন্য তৈরি। আমার ছেলে সবসময় বলে মা রুটি আর তরকারি খাবো না, কিন্তু আমাকে সবসময় ভাবতে হয় তার হেলথ নিয়ে। সেই জন্য এইভাবে আমি রেসিপিটা রেডি করলাম। একটাই রান্না করব, মা আর ছেলে মিলে খাবো এবং সেটা পোর্শন সাইজ ভাগ করে নেব। যারা ভাবছেন যে চাইল্ড ওবেসিটি নিয়ে বাচ্চারা তো প্রচুর বায়না করে খেতে চায় না, তাদের জন্য চিন্তা মুক্তি। এই হেলদি রেসিপিগুলো চাইল্ড ওবেসিটিতেও খাওয়ানো যেতে পারে। 1 কাপ থেকে একটু কম আমি আটা দিয়ে নিচ্ছি। আগে থেকে ধুয়ে রাখা পালং শাক আমি দিয়ে দিলাম। অল্প পরিমাণ আমি জল অ্যাড করে দিচ্ছি, কারণ কি পালং শাকে অলরেডি জল রয়েছে। পালং আটার পেস্টটার মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। এর মধ্যে 1 টিস্পুন মতো আদা কুচি আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি। মিক্সড করে নিচ্ছি। 1/2 টিস্পুন থেকেও কম আমি তেল ছড়িয়ে দিচ্ছি। করে রাখা পেস্টটা গরম কড়াইতে এবার আমি দিয়ে দেব। এইভাবে ছড়িয়ে নিলাম। এপিট ওপিট দুপিট আমি একটুখানি ফ্রাইং প্যানে গরম করে নেব। আমার হেলদি রুটি রেডি হয়ে গেছে। এরপর নেক্সট স্টেপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পাশের ছোট্টটা এটা আমার ছেলের জন্য, কারণ কি আমি যখন হেলদি খাবো আমার ছেলেকেও আমি হেলদি খাওয়াবো। 1/2 টিস্পুন তেল দিলাম কড়াইতে। 1 টেবিল স্পুন পেঁয়াজ দিলাম। 1 টেবিল স্পুন গাজর দিয়ে দিচ্ছি। হেলদি তো হতেই হবে খাবার। 1 টেবিল স্পুন বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। আমার বাড়িতে রেড বেল পেপার ছিল তাই বেল পেপার অ্যাড করছি, আপনারা গ্রিন ক্যাপসিকামও দিতে পারেন। পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। বেশি মশলা না, শুধু গোলমরিচ আমি অ্যাড করে দিলাম। সবগুলোকে আমি একটুখানি হালকা ফ্রাই করে নেব। অতিরিক্ত ডিপ ফ্রাই করলে কিন্তু সবজির যে গুণাগুণ ভিটামিন মিনারেলস সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এগুলোকে তুলে নিয়ে 1/2 টিস্পুন তেল অ্যাড করে দিচ্ছি। লম্বা কিউব করে কেটে রাখা পনিরগুলো আমি এবার দিয়ে দেবো। হালকা ফ্রাই করব, মানে ঢাকা দিয়ে। দুপিট ভেজে নেব। হালকা লাল হলেই হয়ে গেল। রাখা সবজিগুলোকে এবার পনিরের মধ্যে অ্যাড করে দেবো। নর্মাল রুটি যারা খেতে চায় না তাদের জন্য এই হেলদি রুটির রেসিপিটা, যেটা আমরা ইজিলি নিয়ে চলে যেতে পারি আমাদের লাঞ্চে। এটাকে আমি এবার একটু প্যাকিং সাইজে করে নেব। হেলদি র্যাপ রেডি। রেসিপিটা খুব কি কঠিন তা তো নয়, যে কেউ বানিয়ে নিতে পারে। আমি তো আমার রান্নার দিদিকেও শিখিয়ে দিয়েছি, সপ্তাহে 1-2 দিন আমি এভাবেই খেয়ে নিই। আর যারা মনে করছেন যে আরও ওয়েট লসের রেসিপি জানতে চান তারা দাঁড়িয়ে কেন, সাবস্ক্রাইব করে নিন, চ্যানেলের লিঙ্কটা দেওয়াই আছে।